আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মিরপুর 10 থেকে বিজয় সরণি পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো মিরপুর 10 থেকে বিজয় সরণির দিকে চলে যাচ্ছে। এই সময় রাস্তাটাও যথেষ্ট ফাঁকা, সামনের দিকটা ক্লিয়ার মনে হচ্ছে। মেট্রো রেল চালু হওয়ার পর এই রাস্তার যানজট অনেকটাই কমে গেছে, কিন্তু আগে যথেষ্ট যানজট ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন পিলারগুলো এবং উপরে মেট্রো রেল চালু হওয়ার পরে অনেক যাত্রী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে চলে যায়, যার জন্য অন্যান্য গাড়িতে যাত্রীর চাপ আগের তুলনায় অনেকটাই কম এবং রাস্তাঘাটও তাই যানজট অনেকটাই মুক্ত থাকে। তবে অনেক সময় এখানে যানজট হয়, আর যানজট হওয়ার মূল কারণ রাস্তার পাশে রং পার্কিং করে রাখা এবং রং সাইডের গাড়ি চলা। দেখবেন অনেক সময় এই যে একটা সাইকেল চলে আসলো, এভাবে অটোরিকশা এবং সিএনজিগুলো বিশেষ করে এবং মোটর সাইকেল এগুলোই রং সাইডে চলাচল করে, যার জন্য রাস্তাঘাটে যানজট তৈরি হয় এবং অনেক সময় দুর্ঘটনা তৈরি হয়। আমরা চলে আসছি এখন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে। আমরা নিচ দিয়ে পার হচ্ছি। নিচের অংশটা একটু অন্ধকার দিনের বেলা, কারণ দিনের বেলা লাইট জ্বালানো হয় না, তাই একটু অন্ধকার থাকে। আমরা মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছি, অপর দিকে মনে হচ্ছে একটা সুড়ঙ্গ দিয়ে বের হচ্ছি। উপরে সুড়ঙ্গের মুখে সাদা একটা আলো বের হতে আবার স্বাভাবিক হয়ে গেল। মেট্রো রেল হওয়ার আগে রাস্তাটা যথেষ্ট খারাপ ছিল, ভাঙাচোরা ছিল, চলাচলে অনেক কষ্ট হতো। যে আপনারা দেখছেন রিক্সাগুলো রং সাইডে চলাচল করে। এরাই মূলত সমস্ত রাস্তায়, মানে বাংলাদেশে যত রাস্তা আছে ম্যাক্সিমাম রাস্তায় দেখবেন এরা এই রং সাইডে চলাচল করে, এবং এগুলো দেখার মনে হয় কেউ নাই, কেউ বাধাও দেয় না, এদের মতো চলতে থাকে। এরা কোনো ল্যান্ড মানে না, এরা কাউকে সাইড দেবে না, এরা এদের খেয়াল খুশির মতো চলতে থাকে। মানুষগুলো কেউ রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে মানুষজন হাঁটাচলা করে। এর কারণ হলো রাস্তার পাশে যখন অর্ধেক রাস্তায় রং পার্কিং এর দখলে থাকে আর ফুটপাথগুলো দোকানের দখলে থাকে, তো মানুষ হাঁটবে কোথা দিয়ে? তখন তারা রাস্তার মধ্যে নেমে যায়, আর রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেই সমস্যা হয়ে যায়। আমরা চলে যাচ্ছি শেওড়াপাড়ার দিকে। সামনেই দেখা যাচ্ছে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন। প্রত্যেকটা স্টেশনের নিচেই দেখতে পাবেন যে স্টেশনে ঢোকার মুখে, মানে মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যে রাস্তা তার মুখগুলোতেই বেশিরভাগ জ্যামজটটা তৈরি হয়। এই যে এখানে জটলা তৈরি হয়ে গেছে অলরেডি, অনেকটাই জটলা ছিল। আমরা কিছুটা ভিডিও বাদ দিয়ে দেখাচ্ছি, তাই হয়তো অতটা মনে হচ্ছে না, কিন্তু এখানে যথেষ্ট জ্যামজটটা ছিল। আমরা এখন শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন নিচে দিয়ে চলে যাব আগারগাঁও তালতলা মার্কেটের দিকে। এখন আমরা মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে পার হচ্ছি। দেখতেই পাচ্ছেন অন্ধকার, গাড়িগুলো ব্যাকলাইট এবং হেডলাইট জ্বালিয়ে চলছে। রিক্সাগুলো এলোমেলো করে রাখার কারণে জটলাটা আসলে তৈরি হয়। ওই যে দেখেন মানুষ হাঁটে মাঝখান দিয়ে রাস্তার, রিক্সাগুলো উল্টো করে রাখে, মোটর সাইকেলগুলো এলোমেলো চলে, দেখা গেছে যেদিকে সুযোগ পায় সেই দিকে ঢুকে দেয়, এতে করেও জটলা পাকে। আমরা বের হয়ে গেলাম। এটা শেওড়াপাড়া বাস স্টেশন, এখানে বাস দাঁড়ায়। এখানে একটু জ্যামজট দেখা যাচ্ছে, তবে চলমান জ্যাম। এখান দিয়ে আবার রাস্তা ক্লিয়ার। দেখেন পুরো রাস্তাটাই আপনি খেয়াল করলে দেখবেন যে কিভাবে উল্টো গাড়ি চলে। আর এই যে রাস্তার উপরে দেখেন এই যে রং পার্কিং।
পুরো রাস্তাটাই রং পার্কিং, দেখতে পাচ্ছেন রং পার্কিং করে রাখছে গাড়িগুলো। তবে এখান থেকে রাস্তা আবার যথেষ্ট ক্লিয়ার। রাস্তার মাঝখানে মেট্রো স্টেশনের লাইনের নিচে গাছগুলো লাগানো, সবুজ দেখা যায় সুন্দর। যখন ফুল ফোটে তখন আরো সুন্দর লাগে। আমরা চলে আসছি আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড। এখানে একটি ইউলুপ আছে, ইউলুপের কারণে কিছুটা জ্যাম হয় এখানে। আমরা আবার চলে যাচ্ছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের দিকে। পাশে বিমান বাহিনীর অফিস, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। এখানে গাড়িগুলো দ্রুত ছুটছে কারণ রাস্তা ক্লিয়ার, এই জন্য। এখানে যথেষ্ট ক্লিয়ার রাস্তা। সামনে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন, আগারগাঁও আইটি ভবনের সামনে এটা। আমরা প্রায় চলে আসছি আগারগাঁও স্টেশনে। যে খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা মুখেই মোটামুটি এরকম একটা জটলা তৈরি হয়। আমরা আগারগাঁও মেট্রো স্টেশনের নিচ দিয়ে পার হয়ে যাচ্ছি। প্রত্যেকটা স্টেশন থেকে বের হওয়ার মুখটা দেখবেন সাদা পরিষ্কার দেখা যায়, তারপর আবার ক্লিয়ার। আমরা চলে আসছি আগারগাঁও চৌরাস্তায়, মেট্রো স্টেশনের সামনে এটা। এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে মহাখালীর দিকে, আরেকটা শ্যামলীর দিকে, আরেকটা বিজয় সরণি স্টেশনের দিকে। এখানে রাস্তাটা খুবই চমৎকার। উপরের দৃশ্যটা দেখেন কত সুন্দর, পাশের দৃশ্য সবুজ সবুজ গাছগুলো খুবই সুন্দর। এই ধরনের রাস্তা বাংলাদেশে খুব কম। এই রাস্তাতে গাড়ি চলেও খুব দ্রুত। রাস্তাটা ক্লিয়ার থাকার কারণে প্রচন্ড গতিতে গাড়ি চলে। দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। উপরের দিকটা দেখেন কত সুন্দর লাগে। বাম পাশের রাস্তায় গাছগুলো দাঁড়িয়ে আছে, ডান পাশে মেট্রো রেলের রাস্তা। খুবই চমৎকার সুন্দর সবুজ প্রকৃতি। রাস্তাটাও খুব মসৃণ। তবে রিক্সাগুলো মাঝে মাঝে ঝামেলা করে, তারা টান নেয় এলোমেলো, কোনো সিগন্যাল না দিয়ে টান নেয়। আমরা এখন চলে যাব বিজয় সরণি স্টেশনের দিকে। সামনে দেখা যাচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন। এখানে রাস্তা বেশ কয়েকটা রুটে, যেমন এই রাস্তার পাশেই বাম পাশে লিংক রোড, ওটা আগে ছিল পুরোনো এয়ারপোর্টের ভিতরে। পুরোনো এয়ারপোর্ট থেকে জায়গা নিয়ে রাস্তাটা করা হয়েছে যাতে মহাখালীর দিকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা রাস্তা, গাড়িগুলো আসতেছে। আমরা চলে আসছি বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে। এটাই বিজয় সরণি মেট্রো স্টেশন। আমরা এখান দিয়ে পার হচ্ছি। একই রাস্তায় রিক্সা, সিএনজি, সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সব একই রিক্সা একই রুটে চলাচলের কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। কারোর জন্য আলাদা ল্যান্ড করা নাই, যে রিক্সার লেন আলাদা, মোটরসাইকেল লেন আলাদা, এগুলো না থাকার কারণে সাধারণত এই ধরনের যানজটগুলো তৈরি হয়। এই রাস্তায় না হলে অন্যান্য রাস্তায় বেশি যানজট তৈরি হয়। আমরা চলে আসছি সামনে বিজয় সরণি সিগন্যাল।